হায় রে হায় টলিউড ইন্ডাস্ট্রি, স্পেশালি যাদের দেবদার জন্য এত ভয় লাগছে, দেবদা এলে আমরা মাঠে মারা পড়ে যাব, এই ভয়টা যাদের যাদের লাগছে তাদের জন্য এক বালতি সমবেদনা। ভাবা যায় এই বছর এখনো শেষ হয়নি, আগামী বছর দুর্গাপুজোয় দেবদা যাতে না আসতে পারে সেই রকম একটা প্ল্যানিং গঠন হয়ে গেছে এবং সেটা দেবদাকে জানানো হয়েছে যে দেবদা যেন 2026-এর পুজোটা ছেড়ে দেন। ভাই এই রকম রাজনীতি, মানে একটা মানুষ সে এগিয়ে যাচ্ছে, নিজেকে ক্রমাগত ভাঙছে, কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দেওয়া যায়, নানান স্বাদের ছবি দেওয়া যায় সেটা চেষ্টা করে যাচ্ছে। পশ্চিমবাংলায় সবচাইতে বেশি অ্যাকসেপ্টেন্স নিয়ে আছে যে মানুষটা, তাকে আটকাবার এত চেষ্টা কেন? তাহলে নিজেদের কাজের প্রতি কোনো কনফিডেন্স লেভেল নেই তো? এটা স্বীকার করে নাও তাহলে। দেব এলে আমরা ভয় পাচ্ছি, পাতি কথা, এটাই তো তোমাদের মূল বক্তব্য বা আপনাদের মূল বক্তব্য, তাই নাকি? নাহলে ভয় না পেলে এগুলো আপনারা করেন কেন? আপনাদের যদি আপনাদের সিনেমা নিয়ে এতটাই কনফিডেন্স লেভেল এত চড়া, তো আসুন না সবাই একসঙ্গে আসুন, দেখা যাক না দর্শক কোন সিনেমাটাকে এগিয়ে রাখে। রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম যেখানে এই ব্যাপারটা জানতে পেরে বিশাল খারাপ লেগেছে ভাই। এখন আমরা এই ভিডিওতে বেসিক্যালি প্রজাপতি 2 নিয়ে কথা বলবো। দেখো, এত কিছুর পরেও একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যখন দেবদা এসেছেন, নয় উল্টো দিকে বলিউডের একটা প্রচণ্ড হাইপদার সিনেমা আছে, নয় সাউথ ইন্ডিয়ার একটা প্রচণ্ড হাইপদার সিনেমা আছে, দেবদা প্রতিবার ওই সিংহের মুখের সামনে দাঁড়িয়ে লড়াইটা করেন। এটা আমরা প্রতিবার দেখে এসেছি, এবারেও তার অন্যথা হলো না। ধুরন্ধর সিনেমাটা কাঁপিয়ে বক্স অফিস করছে, কাঁপিয়ে। আজকে সোমবারের মতন একটা দিনে, আজকে মঙ্গলবারের মতন একটা ওয়ার্কিং ডেতে কলকাতাতে যে পরিমাণ অলমোস্ট ফুল হাউসফুল দিয়ে যাচ্ছে ধুরন্ধর, এইরকম একটা সিংহের সামনে দাঁড়িয়ে প্রজাপতি 2 ইয়েলো কার্ড পর দেখছে, যেখানে রিলিজ হতে এখনো 2 দিন বাকি আছে। তাহলে এটা কার পাওয়ার বলবো? ডেফিনেটলি সবার আগে তো এটা দেবদার পাওয়ার, তাই তো? নাকি এটা আবার কেউ অস্বীকার করবেন? জানি না বাবা, এখন আবার অনেকের অস্বীকার করার মন হতে পারে, তা আপনারা করতে পারেন, তাতে কিছু যায় আসছে না। আলটিমেটলি বক্স অফিস কালেকশন কথা বলবে। তো এবারেও দেবদা লড়ে দেখিয়ে দেবেন যে ধুরন্ধরের মতন, হ্যাঁ অবশ্যই প্রচণ্ড স্ট্রং একটা কন্টেন্টের ওপরে তৈরি সিনেমা, প্রচণ্ড ভালো মেকিং এবং দর্শক সেই সিনেমাটাকে নিয়েছে, কিন্তু দেবদা ওই ধুরন্ধরের উল্টো দিকে দাঁড়িয়েই এটা দেখিয়ে দেবে, হ্যাঁ আমার টলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া একটা ভালো গল্পের একটা সেন্টিমেন্টাল গল্প দিয়ে বাঙালি দর্শককে আমি ধুরন্ধরের সঙ্গেই সিনেমা হলে নিয়ে যেতে পারি, এটা আবার একবার প্রমাণ হবে। এটা আমাদের বিশ্বাস কোথাও গিয়ে। তাও তো এখনো অর্ধেক জায়গায় হলই আসেনি, নদিয়ার দিকে এখনো হলই আসেনি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কুচবিহার, ওই নর্থ বেঙ্গলের দিকটা কোনো জায়গায় এখনো হল আসেনি। জাস্ট কলকাতাতে সবে হল ঢুকতে শুরু করেছে। যেমন হল ঢুকতে শুরু করেছে, ইয়েলো কার্ডের পরিমাণও তেমন বাড়তে শুরু করেছে প্রজাপতি 2 এর ক্ষেত্রে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তো দেখা যাক না এগুলো করে দেবদাকে কতটা আটকানো যায়, চেষ্টা আপনারা চালাতে থাকুন। আলটিমেটলি দর্শক কথা বলবে, শেষ কথাটা তো দর্শক বলবে, কারণ ওই যে পয়সা দিয়ে টিকিটটা কেটে দর্শকই যাবে সিনেমা হলে সিনেমাটা দেখবে। শেষ করলাম ভিডিওটা, মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, সেই কারণেই বললাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।